सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খোদা বান্দা তুই সত্যের উপর নিজের প্রতিষ্ঠিত রাহ, যেহন জাগাত সত্য হতা হ, সত্য সাক্ষী দ, ন্যায় বিচার প্রতিষ্ঠা কর। ইনইদে তোমার রহাম বেঈমানর মুখ দিক কলমা বাড়ি করন, আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি। আল্লাহ যদি বিচার করো, ফাইসালা করো, ন্যায় বিচার করো, ন্যায় ফাইসালা করো, আল্লাহ তৌফিক দাও, আমিন। তাহলে আমানত ইয়ানোর গুরুত্ব বেশি। আল্লাহরা आज़मा व पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आवाज ना रो मानुष हिसाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू, यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू, वला मक़सूद फिल कौनै वला मौजूद इल्ला हू, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जतुल जलालर शाही दरबारत असंख्य शुक्रिया, असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगारे आलम अत्यंत दया एवं मेहरबानी करी समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्वन बाछाईकृत करी शरीरे सुस्थ राही ईमानर सहित बाछाई राही रास्ता घाटे बाड़ी घरे अযথা समय नष्ट न करी ऐतिह्यबाही मरहुमा नूरुन नाहार बेगमेर वार्षिक इसाले सवाब एवं
মোহাম্মদ ইরফানুল হকের শুভ পরিণয়ে এবং অত্র এলাকার সমস্ত কবরবাসীর মাগফিরাত এবং দোয়া কামনায় আয়োজিত আজকের এই মুবারক ইসলামী মহাসম্মেলন একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর বেগুন গোলাম হিসাবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই বয়ানই সামনে হইব। আল্লাহ আরা ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুন এবং যে উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজনে আল্লাহ আতরাফের সমস্ত কবর বাসিন্দার কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দেব। বিশেষ করে আর উস্তাজ মোহতারম জনাব হযরত মৌলানা হাফেজ আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরে আল্লাহ নূরের রহমত দিয়ে ভরপুর করে দেব এবং আর নানা নানি উভয়জন কবরের বাসিন্দা আল্লাহ তারার কবরের জান্নাতের বাগান বানাই দেব। আর যারা উপস্থিত হই আল্লাহ আর ব্যাগুণের মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈয়ারি লই যাবার তৌফিক দান করুক। মাদ্রাসার আল্লাহ কবুল করুক। মাদ্রাসার যে সমস্ত হাজ আতত লইয়ে আল্লাহ গায়েবীভাবে সমস্ত হাজ পরিপূর্ণতা পৌঁছাইবার তৌফিক দান করুক। এলাকার মানুষ ব্যাগুণের দলমত নির্বিশেষে মাদ্রাসামুখী বানাই দেব। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি করে দেব। বেশি লম্বা বয়ান ফাইতে মনে দরকার নেই। আই শুধুমাত্র লব্বাইক হয়ে আজিরা দিবল্লাহ ওনার সামনে হাজির হই। বিশেষ করে আর ভাই মোহাম্মদ ইরফান জিবে আজিয়াদুল্লাহ দুবাইত গেলাম দে নিজের ব্যবসা বাণিজ্য ফেলাই এরা আর হলে দূর গিয়ে শুধু বেশি আন্তরিক। বিশেষ করে এই এলাকার যে যতক্ষণ ফল আছে নেজাম তারা শহরে গুঁড়া দুবাই অধ্যক্ষেন দৈন সরতি বানাই ফেলি ইতেরা আরেকজন আল্লাহ এত আন্তরিক এত মায়া মোহাব্বত আল্লাহ ইয়ান বাকি রাহিবার তৌফিক দোকা আমিন। আল্লাহ ব্যাগুণের প্রবাস জীবনের মধ্যে উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করি দোকা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মজিদের উগ্র আয়াত তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুয়া হাদিস শরীফ তেলাওয়াত করি। এই আয়াতে কারীমা এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু কথা হয় বিদালিয়ম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াত শরীফ পায় তেলাওয়াত করি এই আয়াতিবা নাযিলনের একখান প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। ইসলামের মধ্যে আমানতদারির মর্যাদা কি? আর আমানত বলতে বুঝি তো খনিকের হাসা একখান জিনিস রেখি ও ধর ইয়ান আমানত ইয়ে সকালে রেখিও ইবারে সমতলে সুন্দর করে রেখি আয় আমানত হেফাজত করি। শুধু ইয়ানোর আমানত বুঝতে পারছি নিজের মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আল্লাহ যে আমানত দিয়ে ইনোর আমানত ন বুঝে, নিজের সন্তান সন্ততি উমজে আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানোর আমানত ন বুঝে, নিজের এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ইনো যে আল্লাহ প্রদত্ত আমানত ইনোর আমানত ন বুঝে। আবার এই যে সামনে ইলেকশন আইয়ের বুট ইবা যোগ্য আমানত ইবা যোগ্য সাক্ষী দন ইয়ানো মানছে না বুঝে। আমানত মানে হয়তো আর ইতো জিনিস একটা রাখতে দিয়ে নেরি না। ইসলামের মধ্যে আমানতদারির কেন গুরুত্ব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যাতে নির্দেশ দিয়ে ও নবী অনে হিজরত করি মদিনা শরীফ যান কিয়া মক্কার কাফের হলো অনরে নির্যাতন যেভাবে কষ্ট দিয়া ভরে রে বাবা কষ্ট দেন অনে মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ যে বললে তৈরি হয়ে যান গই ফুয়ার সিদ্দিক আকবরের লইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের ডাকি আবু বকর কে ইয়ো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ অন আদেশ করেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইয়ে কিছুদিনের ভিতরে আর তুন মক্কা ত্যাগ করি রে মদিনা শরীফ জাগে করিব তুই তৈয়ার থেকে হদ ঠিক আছে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে সাদে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে নামাজ পড়ে একটা দোয়া করি বলল তো ঘরের ভিতরে ঢুকি বললে সাবি না লাগবে লজ্ঞ মানুষ কেন নামাতে রে উৎসই জানি কেন মোবাইল না কি বসে কাশি খুশি তাইলে তো বুঝছেন তো হতাই বুঝো রান্নলে এখন রসুন বসেন দেবা না সাই তাইলে উনি কি মাতি না পারিবেন না নামাতে ইয়া না নামাতে দেখুন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি বললাই সাবি লাইবে না লাইবে এই সাবি আসিল যে তৎকালীন কাফের উসমান ইবনে তালহার হারাতত উসমান ইবনে তালহা উসমান ইবে না মেঘে থই দিবে না ইবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের উসমান ইবনে তালহা ইবে রাতত খাওয়া ঘর সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার হাসে যাইরা হদ উসমান তোমার সাবিও আরে দাও আয় কা আল্লাহর ঘর ঢুকি একটা নামাজ পড়ি দোয়া করি উসমান হাত ইম্পসিবল প্রশ্নই না উঠে আয় তোমার কেন চাবি দিও চাবির মালিক আর হাত চাবি হাত তুন চাবি দিনে বের কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের মতো দিয়ে দেখি উসমান কাগের চাবি দাও না তো বেশি মনে হাত দেয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়তে এই হারে হর হনউনের তো আল্লাহর রাসূল একখান ভবিষ্যৎবাণী করবি কি হইয়ে ওসমান একথা মনত রাখিও আজি আয় তোমার তুম চাবি তুই আর আল্লাহর ঘরের চাবি নদীতে লাগিও বেশি দেরি নেই অতি সত্তর তুই দেবে কাবা ঘরের চাবি আয় নবীর হাতে তুইব আয় আজি তোমার সামনে যাবা অসহায়ের মতো দিয়ে দেখি তুই আজ সামনে বাবা দিয়ে দেবে উসমান ইবনে তালহা ই হনদিন নইব কুরাইশলের এত শক্তি এত জনসমর্থন ই যাইবে হঠাই ছাড়া নাক কাটা যাবে না এতে আল্লাহ রসুল হাতে তুই তো জনসমর্থন বেশ হইলে মনে করে জিতে হবে আল্লাহর আল্লাহ যারে জিতাইবে জিতে দে হনে শক্তি বেশ তাইলে জিতে দে না সংখ্যা বেশ তাইলে জিতে দে না আগে পুণ্য দে না হত মানুষের গালের মধ্যে দাঁত হব ইয়ানো গনি হওয়া করিবেন আন্দাজা হয়ে যা নাকি 3200 ধরনে নরম ধর জিব্বে হওয়ান ধরনে নরম মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ভরে দেয় জিব্বে ভরে দেয় কি বুঝিলেন আল্লাহ কি বুঝাতে এই দুনিয়ার জগতের ক্ষমতা বানল ক্ষমতা ফাইজ বলি অন্যায় না করিস জুলুম না করিস শক্তি আছে বলি জুলুম না করিস যদি জুলুম গড়া নিয়ে ডেলি একবার যাইরে দাঁত সাইজ গই সংখ্যা দাঁত বেশি শক্ত দাঁত বেশি মরিবার আগে দাঁত ব্যাগুন ফেলা ইরাই জিব্বে নরম দুর্বল ইয়ানার আয় টিকে রাহি আর নাম হইদ আল্লাহ কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল
আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। আল্লাহর পয়গম্বর হতে ও উসমান এনে কেন সময় আইব কাবা ঘরের চাবি আই নবীর হাত তৈব তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে যাইবে আজিয়া তুই আরে চাবি নদর আই তোমার সামনে যেভাবে অসহায়ের মতো দিয়ে দিলাম এমন একখান সময় আইব উসমান তুই আজ সামনে দিয়ে যাইবে পুরা মক্কা মদিনার ক্ষমতা আমি নবীর হাতে আই যাবে। সুবহানাল্লাহ। হাতে যাও 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 আইয়ে গই দেখে মনে হচ্ছে তুই হাতে কুরাইশের তো ডিঙ্গে যাই রে পুরা মক্কা মদিনা দখল করার না যা হতা বিশ্বাস না করে আল্লাহ রসুল তো আগে আইরে মদিনা শরীফ আগিয়ে মদিনা শরীফ দীর্ঘ 8 বছর তাহানোর পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছে রাতে এখনো স্বপ্ন দিলে ফজরের নামাজ শরীফ মুসল্লি হলের সামনে লই ঘুরি বইরে উজুরে হন স্বপ্ন দিলি ইয়ান হইতো আর সাহাবাই কেরাম হলো তুমি ফুসাল লইতে তোমারা হন স্বপ্ন তপন দেখিও না ইয়াম ফুসাল লইলে কে হইলে ইয়ানোর বাক্য আল্লাহ রসুলের দিত। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করে আষ্ট হয়েছিল সাহাবাই কেরাম হল ইয়ান হইয়ে সাহাবাই কেরাম হল বেগুন প্রস্তুত কি বুঝতে চলা নারা যাই হয়তো আইনে স্বপ্ন দেখি দে না হতে যাই মিয়া ন দে তো তাড়াতাড়ি করতাম আরো কিছুদিন সফর করিয়ে না হয়তো নয় না তেরা তো ফ্যাক্টরি দু কারণ নিজের ঘর বাড়ি দেশ ফেলা ইয়ে দীর্ঘ 8 বছর পর্যন্ত মদিনা শরীফ অবস্থান করে মুহাজিরিন যারা আছে ইতেরা হদ দুজুর এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরার হয়তো চলা ফতর মধ্যে কাফের হলে মক্কার কাফের হলে বাঁধা দিয়ে অনেক লম্বা ঘটনা সুলে হুদাইবিয়ার সন্ধি হইয়ে রসুল উমরা নগরী আগিয়ে ইয়ার পরে 10 বছর পরে যাই রে আল্লাহ রসুল মক্কা মদিনা শরীফত পরিপূর্ণ 10 বছর তাহানোর পরে যায় এবার আল্লাহর পয়গম্বরের 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই বীরের বেশে মক্কা দখল করি বললাই মক্কা শরীফত প্রবেশ করে। এখন সাহাবায়ে কেরাম যারা কাফের হলে জ্বালাইলুয়া নির্যাতন করগি ইতেরা তুমি বেগি মন তুড়ের আ জায়গা ইয়ান নিয়া বেলালর অন্য চুরে কিল দে যে বিশ্বতি মন তর দো আ জায়গা ইয়ান নয় মুগরে বাঁধিয়ে তীর মারিয়ে মারি ফেলাই আ জায়গা ইয়ান নয় ঘটনা ইয়ান গটিল দে এভাবে গড়ি গড়ি তেরা তুই মনত ফরত দে এই মক্কার প্রবেশ গরি বিশ্বতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 10,000 সাহাবী হল আছিল ব্যাগুনো জয় দিদি স্লোগান দিদি ডুকর কেহর আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যেই নির্যাতন করি গিয়ে জ্বালাইও কষ্ট দিও আর গরবারি বাংসুর করি গিয়ে আর ছোট ছোট মাসুম বাচ্চালরে তোরা নির্যাতন করি গিয়ে নিপীড়ন চালাইও ইম ব্যাগিনের বদল আজিয়া লইম আজিও ইদে মক্কা মদিনা উভয়ানোর প্রেসিডেন্ট আর নবী আজিয়া বদলা লইবার দিন প্রতিশোধ লইবার দিন এন হইরে সাহাবায়ে কেরাম স্লোগান দিদি ঢুকের আল্লাহর পয়গম্বরের হানত যেত শব্দই ভাবাইছে আল্লাহর পয়গম্বরের ডাক মারে তো আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রা দি বদলি দিও আল ইয়াউম ইয়াউমুল মারহামা হ আজিয়া বদলা লইবার দিন নয় আজিয়া যেহেতু বিজয়ের দিন বিজয়ের টাইমে খনিকে তুন বদলা নলয় বরং মাফ করে দিয়া ভরে দে সুবহানাল্লাহ বদলা লইম না আজিয়া মাফ করে দিম দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকিয়ে রে মক্কার মানুষ বেগুনের একত্রিত করি গরিয়ে হদ ওয়া আমা তারাউন ইন্নী ফাইলুম বিকুম আজিয়া তুন 10 বছর আগে জিবারে নালাই দিলে সেদিকিনের দিকে রাও করি আজিয়া তুই তোমার আর প্রেসিডেন্ট হই
তোমার আল্লাহ কি আচরণ করিব হজা ক্ষমতা ভাইরা মক্কার কাফের হলো কি হয় মুহাম্মদ তোমার গোষ্ঠী দিয়ে বেশি কম ফার্ম দিয়ে তুই বেশা বেশি মেনজনে মাফ করি দেও তোমার পুরা ফ্যামিলিটি ওই দে ভদ্র তুমিও বেশি ভদ্র তুই বলো হনিকে তো বদলা তদলা নল ই হাত দেখা না কাফের হলে তা আল্লাহ পয়গম্বরে কি হর মক্কার নতুন প্রেসিডেন্টর ঐতিহাসিক ভাষণ জীবের জাতির উদ্দেশ্যে দিয়ে মক্কার প্রেসিডেন্ট ওই সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরে কি ভাষণ দিয়ে দেয় আল্লাহর পয়গম্বর হতে হে মক্কাবাসী আজিয়াতুন 10 বছর আগে আর নির্যাতন করি আর মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করিও আজি আই সেই মাতৃভূমির প্রেসিডেন্ট তোমার সামনে ঘোষণা দিলাম আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের ভাইয়ের মাফ করে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করি গিয়ে আমি নবীও আজিয়া মক্কা বিজয়ের দিন সমস্ত মক্কাবাসী হলো সাধারণ ক্ষমা ঘোষণা করে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর হতা আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাইয়লতুন বদলানো লয় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আই আজিয়া মক্কাবাসী হলতুন বদলানো লইলাম ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की अल्लाह महाली गदो नबी যেই জাতীয় অনর মাতৃভূমি ত্যাগ করাইয়ে এই বেগিনের বদলা অন দোয়া করিয়ে করে দিলেন নাকি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে উসমান ইবনে তালহার রে গই অন্য ফুরান মুআক্কালি বেরেডা জিবে সাবিনুদ্দিন ই বেরেডা গই ই গই মত প্রেসিডেন্ট গেজে আর সাবি ধরে বই দাইতার না সাবি দিবি লাগি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান মনত পড়েন না হ্যাঁ তোমার হইলে মাল্লা তুমি কি হইলে সিরামি কে দিবি এক রওয়ায়েতে আছে দে উসমান আর নবীর সাবি বুঝে দিবি সে তো শব্দ হবে ভিলাইয়া অদিবা আমানত হনা উসমান সাবি দিবি সে তো হবে ভিলাই দে দিবা আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাবি লাগি আল্লাহর ঘর খুলি ভিতরে ঢুকি নামাজ পড়ি আষ্টরাহাত নামাজ পড়ি বাইরে বিশ্বতে আল্লাহর ঘরের কাবা শরীফের সোড়র মধ্যে সাবি আদত আছে আবু বকর সিদ্দিকে মনে মনে হর সাবি কে নাই ভাইম দে ভানলার যেহেতু আই বাল্যকাল হইতে নবীর সঙ্গ ন সারি উমরে ফারুক সাবি কে না তুম তাইবুদ ভানলার কিয়া আই যেতে মানুষ বেশি গরম সাবি গরম মানুষ তো তারপরে যেতে লনি পারে বান উসমানে গনিয়ে গদ সাবি কেন আর তুম তাইবুদ ভানলার যেহেতু আইলাম দে বেশি ধনী মানুষ আতিকে আজি গেল ই তালা আরোগ্য কিনিতের গিম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হদ সাবি কেন আর তুম তাইবুদ ভানলার কিয়া আইলাম দে একটা হদি আল্লাহর পয়গম্বরের আফন চাচা তো ভাই আরেকটা হদে আল্লাহর পয়গম্বর যেদিন হিজরত করি গে নবীর হাসা আসিল দে আমানত ব্যাগিন বুঝে দিলাম দাই আলিয়ে না অতএব সাবি কেন আরে দিব দে আল্লাহর আল্লাহর পয়গম্বর হযরত আলীরে ডাক মারের ও আলী ইকে ইউসাই হযরত আলী খুশি হয়ে গিয়ে হতে সাবি দাই ভাই আল্লাহর পয়গম্বরের সামনে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইরা হদ তোমার আদ্দ হযরত আলী আটাইয়ে
আল্লাহর পয়গম্বর চাবি দিয়ে দিবসতি কোরআনে মাজিদের আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পয়গম্বর এই আয়াতি তেলাওয়াত করি আলীরে হদ আলী চাবি বেল হদ রাজিয়া তো আরে কেমন হদ নয় চাবি বে যাইরে সুজা উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুর ইতে খাবার ইয়ান আল্লাহর ঘর চাবি কাফের রাতে আজ আর দাম বোঝা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে নয় এই সংবাদ তানো দিবে এইতে লই কিয়ামত পর্যন্ত চাবি উসমানের পরিবারের তাবিদ আরো হইবে যে কিয়ামত পর্যন্ত হন বাদশা হন রাজায় যদি এই ফ্যামিলি তুন চাবি হারি লইতে যায় আই নবীদের আর জালেম আক্কাইতে গইলে ও মারে উসমানের এদিন পাওয়ার আর না ভাই চাবিতে বাদ দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবি লইরে দূরি আজার গই উসমান ইবনে তালহা ডরাই গই খোদা আলীরে ফাটাই দে ভাল্লার আর মারি বললাই কেন আলীরে ফাটাই দে ভাল্লার আর বাঁধি লই যাবে বললাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার সামনে যাই চাবি বানালাই রাতের মধ্যে দেন ও উসমান আল্লাহর পয়গম্বরের চাবি তোমার হাতত গছাই দিতে হইয়ে ইয়ান আল্লাহর নির্দেশ বলি হইয়ে শুধু তা নয় আল্লাহর পয়গম্বরের সুসংবাদ দিয়ে দে উসমান চাবি তোমার তুনতে আইব তোমার ঘরে তোমার ফুয়া তোমার ফুয়ার ঘরে তোমার ফুয়ার ফুয়া নাতি এভাবে করি কিয়ামত পর্যন্ত চাবি তোমার ফ্যামিলিতে আইব দে শুধু তা নয় আল্লাহ নবী ইয়ান হইয়ে দে খনিকে যদি তোমার ফ্যামিলি তুন জবরদস্তি চাবি হারি লইতে চায় আল্লাহর পয়গম্বরে ইবারে জালেম আক্কাইতে করি গে এন হনর সাথে সাথে উসমান ইবনে তালহার নরমগি হই হাইরে যে রাসূলের হিজরতের আগদি আয় চাবি নদীর দূরে দিলাম এই নবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে আবার তুন বাইরে হই মক্কার প্রেসিডেন্ট হই অন্য দুনিয়ার কোন সরকার হলে সাথে সাথে ফাঁসি দিবে লাগবে এই নবী ডাইরেক্ট চাবি উদ্যোগে নারাতত পৌঁছাই দিল কিয়ামত পর্যন্ত আর ঘরত তাইবে হর আতুন খনিকে হারি লইয়ে দিবারে জালেম ঘোষণা করেল। এত সুন্দর চরিত্রবান নবীর বিরুদ্ধে যাইরে কি ফায়দা আছে আলী রে চাবি তের রাহনা আর একা করি তোর পয়গম্বরের হাসে লইও না আল্লাহর পয়গম্বরের হাসে আইরে উসমান ইবনে তালহা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের তলুয়ার দিয়ে জড়াই দিয়া নভরে অনর চরিত্র এবং আখলাক দেইরে আয় সিদ্ধান্ত লইলাম দে ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দো উসমান ইবনে তালহা আজিয়াতুন অনর গোলাম এবং অনর উম্মত বনি যার গই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা আমানত হইয়ে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশ দিতেছেন তোমারে আল্লাহ অর্ডার দেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতরে নিজের উপযুক্ত মানুষের হাতে হস্তান্তর করি দিও আমানতরে আপনার জায়গা পৌঁছাই দিও এটা আমানাত এন হইয়া আমানাত ইবইদা আরবির মধ্যে বহু বচন বাংলা ইংরেজি আরবির মধ্যে কা করে বেশ কম আছে ইংরেজির মধ্যে বচন হবকার দুই প্রকার এক বচন বহু বচন কিন্তু আরবির মধ্যে বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন এটা আমানাত ইবইদা বহু বচন তাহলে বোঝা যাচ্ছে আমানতর বিভিন্ন প্রকার আছে
বিভিন্ন দলিল আমানত আছে আল্লাহ আমানত সমূহরে নিজের আহালর হাসে আমানতরে নিজ নিজ স্থানের মধ্যে পৌঁছাই দেয় এরপরে হতে وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ تَحْكُمُوا بِالْعَدْلِ হদে বিচারকল তোমরা যাতে বিচার করিবে মানুষ হলর মাঝখানে যাতে ফাইসালা করিবে নিয়েই ফাইসালা করো নিয়েই বিচার করো কি বিচার وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ الْمُسْلِمِينَ নয় وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ الْمُؤْمِنِينَ নয় আল্লাহ হয়ে যে وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ হয়ে যে بَيْنَ الْمُؤْمِنِينَ নয় তোমরা যে ইমানদারের মাঝে ফয়সালা করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে তোমার ইউনিয়ন পরিষদত কোন যদি বেঈমানে ঈদ হয় ইবারে যে দুর্ভার জুলুম করিবে হ্যাঁ হইতে না হ্যাঁ না বিচারের ক্ষেত্রে নিয়মের না বিচারের ক্ষেত্রে নিয়মই দে ওই যে হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যাতে ফয়সালা করিবে মানুষই বা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মক হোক সামার হোক যে জাতক হোক তোমার যাতে আল্লাহ বিচারের সিয়ারত বয়া করাইয়ে খবরদার অন্যায় ফয়সালা নগরিবে ন্যায় ফয়সালা করিবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেতে 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমরের পক্ষতুন গভর্নর আমর ইবনুল আস বিচার গরিবের সাথে সিয়ারের মধ্যে করে এলাম দিয়ে রে বই রে এনে করে হতা হয় দে হযরত উমর ছুটি লিখে এই আমর বিচার গরিবের সাথে সিয়ারত এলাম দিন অবশ্যই অহংকার আইব সিয়ারিয়া ন তুই বসিয়ত নয় আল্লাহ তোমার বোয়া করাইব নিজে বসিয়ত না আল্লাহ বোয়া করাইব আল্লাহ বোয়া করাইব এতলা আল্লাহ রাইনি দে ওয়াইদা হাকামতুম বাইনান নাস ফাইসালা বিচার যেতে গরিবা মানুষ হলর মাঝখানে ইনসাফর ফাইসালা করো নিয়ার ফাইসালা করো অনার হাজে বিচার আসছে ওগো মুসলমান আর ওগো হিন্দু কিন্তু বিচারের রায়ান ফাইব হিন্দু হক হিসাবে বিচার করলে আসলের মধ্যে হক কানই হিন্দু হ্যাঁ না চেয়ারম্যান হইলেন তো মুসলমান হয়তো তাই মুসলমান চেয়ারম্যান হইলে যদি বিচারের রায়ান হিন্দুরিকে দেয়া বললে আয় সব পাইম না এই বিচার এই চেয়ারম্যান হইলে লাভ কি আল্লাহর হাসে কিছু পা ভরিবে তো এটা দেনাতে বাতে জুম করে আর মাফ হয়ে বললে মাঝে মাঝে একটা মুসলমানের পক্ষে রায় দেওয়া বলবে তো কিন্তু রায় দেওয়ার দিন বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নচলে ধর্মীয়করণ মানে আর হাজে বিচার লইতে দুইজন মানুষ একজন মুসলমান আর একজন হিন্দু হ্যাঁ না বিচারের ফাইসলান আসলে বিচার গান ফাদ দে হিন্দু দি ফেলাইলাম তো হারে মুসলমানের কি দে আয় মুসলমান দে ইয়ান ইসলাম ধর্ম হতে বিরাট নেই এই বিচারক কিবা কিয়ামতের মাঠের মধ্যে বাজি যাবে আল্লাহ হাসে কি আল্লাহ বিচার করতে হয় মানুষ হলোর মাঝখানে ইমানদার হলোর মাঝখানে না মানুষের হিন্দু হইলে মানুষ আনে না নামাজের অতএব নিয়ে বিচারের অর্ডার আল্লাহ দিয়ে দে বাইনান নাস মানুষ হলোর মাঝখানে যাতে ফয়সালা করিবে নিয়ে ফয়সালা করিবে তো নিয়ে ফয়সালা করলে কি হইব আল্লাহ তো বান্দা তোমার আর হামইদের জমিন নিয়ে বিচার প্রতিষ্ঠা করো নিয়ে ফয়সালা করো আয় আল্লাহর হামইদে এই নিয়ে বিচারি দেখাই রে হাজার হাজার বেঈমানের মুখদি কলমা বার করে দাও হিন্দুস্তানের মধ্যে একখান জাগা লইয়ের মামলা চলো হিন্দু হলে দাবি করতে জাগা আর জাগা নারারে দো আর মন্দির বানাই মুসলমান হল দাবি না জাগা আর এটা আর মসজিদ বানাই দীর্ঘদিন মামলা চলে হনবিককে ডিগ্রি দিনে বারের জজে এটা এক একজন এক এক দলিলে ডকুমেন্ট দলিল ইত্যাদি দিন দেয় শেষে জজে হতে ও তোমার বিচার গান তো আজ বহুত দিন আগে শুনানি তারিখ দিদি না হত পার কেউ তোমার একটা মিটমাট হয়ে গেছে
হইয়ার ইন্দুর পক্ষর প্রতিনিধি জিবে আছে ইবে বিচার করে হতে স্যার আর একখান প্রস্তাব আছে হতে কি আইন মুসলমান মালয়েশিয়া নাম হইম আগামী শুনানি ইবে আইরে যদি জায়গা ইবে ইতারার হল ইতারার দিবি লাগবে হারার হলে হারারে দিবে ইবে জিয়ান হলে হারা মানি লিবে তবে আইন খন মানুষ মালয়েশিয়া ফন্য ইয়ে না শুধুমাত্র হইম তো অন্যরা আর কি আর হনি মুসলমান হল খুশি এক তো মুসলমান হলের পক্ষর আরো মালয়েশিয়ার এবার জিন্দগির মধ্যে মুসলমানের বিরুদ্ধে হইব না আরো মসজিদ বেঞ্জের মধ্যে ফেললি এবার খতিব বানা দিয়ে দেরি এবার ফুয়ারে ইমাম বানা দিয়ে নাতিরে মুয়াজ্জম বানা দিয়ে অসুবিধা আছে না তাহলে আর গিয়ে গিয়ে জায়গা মসজিদুল্লাহ টিয়া টুয়া তুলে ফেলে ওটা জায়গা আল্লাহ দিল কি মুসলমান ওটা আর বিভক্ত আরো মালয়েশিয়ার মানুষ মসজিদ মাদ্রাসার পক্ষে সবসময় তাহা দেয় মালয়েশিয়ার তা না ইতের আওয়াজ আর বিরুদ্ধে দেখি না হ্যাঁ হই তারপর শুনানির মধ্যে বলে হিন্দু বলে মালয়েশিয়া ফিবার শিবার নামাজ বলে মুফতি মুজফফর সাহেব এই এলাকার সবচেয়ে প্রবীণ বয়স্ক আলেম ইবা বলে কাঠগড়া দিয়ে মুসলমান হল খুশি হিন্দু বল বলি চাল্লা করাম এই তুই এতদিন বাদে কি হলি দে জাগা আর না আর পক্ষ তো হনক বহন্ত নাম হতি মলয়ের নাম কা হলি ये जागार भाई इन्नार बर्गे बात तो फाइंड डाल दी इन क्या कर ली दे बेगुनी तेरे गए थार फरर सुना नहीं ओए मुफ्ती मुजफ्फर साहब भाई शायर काट गड़ाती है ये हद जसाब जागार प्रकृत मालिक हिंदू हल मुसलमान हल एत दिन दखल करिए खाइए दे जागा हिंदू हल बुझाई ও মারে মুসলমান হলে দেখো মাথা তার দি ইন কি মূলই কেন করলি দিয়ে এনে বেরগে ভাত খাইলে জানিলে জানো আর হত খুশি এবার খতিব বানাই বললে এবার ভোগ করে ইমাম বানা দিতাম আর করে মুয়াজ্জিন বানা দিতাম গুড়া বংশ দিয়ে চলে যেত এই হাম করলে তো নিয়ে কেম বলে জাগাইতে আর দিবি লাগতো মুসলমান হলে দেখবি হিরো মালয়েশিয়া তুই সাক্ষীকে দিলে আর কে হর হলি তাকে মসজিদ দিলে লাভ নয় তো আমার মুফতি মুজফফর সাহেব হদ ইসলামের লাভ হইব ঠিক আছে এন জিনিস দি ইসলামের লাভ নগরিও যে জিনিসের ইসলামে হারাম করবি এন জিনিস দি ইসলামের লাভ নগরিবে যে জিনিস ইসলামত হারাম ওটা আছে ইসলামের মধ্যে মিশা সাক্ষী হারাম আজ জানিতে জাগাইয়েন দীর্ঘদিন হইতে হিন্দুওয়ালা আসল মাঝখানে আইয়ে তোরা দখল করে গিয়ে জাগার প্রকৃত মালিক জিজ্ঞা ইসলামে আর শিক্ষা দিয়ে তো সত্য সাক্ষী দিবে লাই এত লা সত্য সাক্ষী দিয়ে জজে বলে বিচারিয়ান রায় লেখা দে এখনো লেখা আছে হদ্দ ভারতের আদালত এখনো সংরক্ষিত আছে বা জজে লেখা দে বলে आज के इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা পরাজিত হয়েছে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ ইসলাম জিতে গিয়ে আছে কোর্ট আর জজ যাতে নাকি ফয়সালা ফোনে দিয়ে আজিয়ার এই বিচার অনুযায়ী মুসলমান হল পরাজিত হয়ে কিন্তু ইসলাম জিতে গিয়ে কিয়ামত পর্যন্ত লাই একতা শিলমুর মেরে গিয়ে ইসলাম ধর্ম মিশা সাক্ষীরে কোনদিন প্রশ্রয় না দে গ্রহণ না করে এই সিদ্ধান্ত দেওয়ার পরে তখন বলে যেটুকুন হিন্দু হল আজিলুম বেগুনা হদ জসাব নিজে আরো একখান জিনিস লেহি দল এই জায়গার বিপরীতে যেটুকুন সনাতন ধর্মীয় অবলম্বনকারী মানুষ আছিল বেগুন এই সত্য সাক্ষীর হারণে মুসলমান গিয়ে আর বেগুন মুফতি মুজফফর সাহেবের হাতত কলমা পড়ি এই মাত্র মুসলমান হই আর আটিয়া দি জায়গায় আনত মসজিদ বানাইম সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का
अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का अल्लाह पाक परवरदिगार आलम खुदा बंदा তুমি সত্যের উপর নিজের প্রতিষ্ঠিত রাহ যেহন জাগাত সত্য হতা হ সত্য সাক্ষী দ ন্যায় বিচার প্রতিষ্ঠা কর ইনইদে তোমার রহম বেঈমানর মুখ দি কলমা বারি করন আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি আল্লাহ হদ যদি বিচার করো ফাইসালা করো ন্যায় বিচার করো ন্যায় ফাইসালা করো আল্লাহ তৌফিক দাও আমিন হ তাহলে আমানত ইয়ানোর গুরুত্ব বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হিজরত করে হিজরতের আগের দিন রাতিয়া হযরত আলীর ডাকি আলী কে ইয়ে হযরত কি হ তোমার কা হাম আছে হ কি হাম হ তুই রাতিয়া আর ঘর তাবে আই জেরগই আবু বকর লই আই মদিনা শরীফ জেরগই তুই আর ঘর তাবে আর হাসে হদিন কাফের হলোর আমানত আছে ইনার নাম লেখা আছে এই মাথার দিকে লা নামাজ তাকো বানা না বানা নামাজ তেন কেন মাশাআল্লাহ উন আছে তো বহুত ভালো আছে উন ওই তো ওয়াজর খোরাক বরকিন মধ্যে আগে কি দিয়ে পারে খোরাক দিয়ে না পারে কি আন্ধার আন্ধার উনই তো ওয়াজর আন্ধার অনরা সাফল বেগুন এসেন তার বেফরদি উন এসে বেগুনের আগে তুই আন্ধার নল নিয়া তাল্লাই তার গেল মধ্যে আরে মাথাতে মানা করে দিও নামাজ তো কে অত নামাজ তো কে হযরত আলীর ডাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আর গরত থদিন কাফের হলো আমানত আছে এর নাম লেখা আছে তুমি বেইনে উড়ি যারা মানতিন তারে গসাই দি তুইও মদিনা শরীফ হাজি হবি হনহদ আল্লাহর রাসূল হারে হযরত আলী রে তো হযরত আলী আল্লাহর রাসূলের তো অনুমতি তো হুজুর আই অনসিডেন মধ্যে অনর সম্বলনা যাবা এরকম দেখতে কি না কাজ আজাদ দাও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঠিক আছে ইজাজত দিলাম অনুমতি দিলাম তুই আসছিরত সম্বল যাবে তাই দেব না হযরত তাহ আচ্ছা এই ইজাজত না এই অনুমতি গেলা লাগি দে ফরদিয় কবিল্লাহ আর জিন না রাসূলুর সিরত হুজুরের সম্বল যাবে নেটি দেয় এলা অহংকার করি বললা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতি আল্লাহর রাসূলের ঘরত তাহি সকালে উঠি আমানত বুঝাই দি আবার গরগরাইর মদিনা শরীফ গই সাহাবায়ে কেরাম ওয়ালা হযরত আলী কে দরগে ও আলী তোমার হাসে আর দুইয়ান প্রশ্ন এক নম্বর প্রশ্ন ইয়ে তুই আল্লাহর পয়গম্বরতুন অনুমতি কি আল্লাহ লইলা আর নবীর চাদর জাফাই নবীর সিরত ঘুম যাইবার অনুমতি কি আল্লাহ লইলা এক দুই নম্বর রাতে তোমারে ঘুমে ধরগে না এই দুটো প্রশ্নের উত্তর দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আল্লাহর পয়গম্বরের আশিক আছেন সানিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আমার সহকর্মী আর ভাইয়ল আয় আল্লাহর পয়গম্বরের অনুমতি লই দে আল্লাহর পয়গম্বরের সিডের মধ্যে হুজুরের চাদর জাফাই থাই বললাই তোমার সামনে অহংকার এবং গর্ব করি বললাই নয় কি আল্লাহ হইতে পারনি রাতিয়া যেহেতু আল্লাহর পয়গম্বর বাইরে রাতিয়া যে আবু বকর সিদ্দিকের লই আয় আল্লাহর পয়গম্বরের সিডত তাহিবার অনুমতি চাদর জাফাইবার অনুমতি লই দি কি আল্লাহ মক্কার কাফের হলে
আরে আল্লাহর পয়গম্বর মনে করি রে আরে জবে করি দো আল্লাহর নবীর পিছু দি দাওয়ানো গরক আয় আলী এতাল্লাহ রাসূলত কোন অনুমতি লই যে সুবহানাল্লাহ আর জানত না বারান নবী প্রিয় এতাল্লাহ নবীর হইতো জুর আর না জাজত তো নাই অন সাদরগঞ্জ জামাই তাই এ খেলা তো কি তো হইতে রানি কাফের হলে মনে করি তো নবী যেটা আছে ইতার আড়ে তো গই আল্লাহ রসুল নিরাপদে মদিনা পৌঁছক গই প্রয়োজনে ইতারা অন্ধকার তাইরা আর নবী মনে করি দুচুরা করি মিলে অসুবিধা নেই এক দুই নম্বর তোরা হইও তো গঙ্গাই নে সদায় বুদ্ধি অনইতে লই বালাগনের পরেতে লই এ পর্যন্ত গত রাতের মতো ঘুম এলিয়া বালা ঘুম অন্য হনরে নহদর অনত ধরিবে না হ্যাঁ এই যে আমার ঘর সেরে কিনা দি দুশ্মন আইর অস্ত্র লই হোক স্টিল লই গিরি ফেলে এটা ভিতরে অনা আসন ঘুমো ধরবি না তো সবসময় আতঙ্ক সবসময় ডর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম হলো হদা আত্ম কিন্তু এন ঘুমে ধরিয়ে দে এলে ঘুমায় পুরো জিন্দেগির মধ্যে আর না ধরে হতে দিনের ভিতর ঘুমে কেন ধরিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ও আল্লাহর পয়গম্বরের সাহাবীয়ল আয় প্রত্যেকদিন রাতিয়া ঘুম যাইবে আল্লাহ যেতে যাই আর ঘুমে ন ধরে আর তুমি একজা চিন্তায় যাগই যে ইবাহন জীবনের শেষ ঘুম যার গনি ইবাহন জীবনের শেষ রাতে যার গনি এই রাতি বেচারা হলো সামনে আর রাত না ভাই এমনি ইবাহন আল্লাহ জিন্দেগির শেষ রাইতেননি এই টেনশন নিয়ে না আর ঘুমে ন ধরে কিন্তু আল্লাহর পয়গম্বর যে তার হইয়া আলী রাতিয়া তাইর সকালে আমানত গছাই দি মদিনা শরীফ যাবে আগই তখন আয় নিশ্চিত হইলাম যে আজিয়ার রাত পুরা বাইছম এতাল্লাহ ভালো করিয়ে আয় ঘুমে ধরিয়ে ঘুম গেলে সুবহানাল্লাহ ঘুমে ধরিয়ে গেল ইয়ার আগর রাত গো আর তো নিশ্চিত নছিল বাইছম না বাইছম কিন্তু এরে দিবে নিশ্চিত ভাই জানি দে কেলা রসুল হইতে বেইনে মদিনা যাবে না তাহলে আজিয়া পুরা রাত বাইছম দিয়ে নাই এ কিন কেলা আর নবী তো আল্লাহর হতা ছাড়া হতা না হইব তাহলে আল্লাহ নবীর হো দিয়ে তো নবী অনাব করলে জন গই অনা আলিবে আমানতের দায়িত্ব দিজন ইন আল্লাহ হই দইব তাহলে আল্লাহ যে তো হই আজিয়ার পুরা রাতি বাই বেশম এত আল্লাহ আত তো এ রাতির মধ্যে নিশ্চিত ঘুমাই দে সুবহানাল্লাহ তাহলে আমানত মানুষের শরীরের মধ্যে যে দিকিন অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন একখান প্রত্যেকখান আল্লাহ দিয়া আমানত ব্রেন আল্লাহ দিয়া আমানত চক্ষু আল্লাহ দিয়া আমানত হাত আল্লাহ দিয়া আমানত এবং মানুষের যে একখান সমর্থন আছে সমর্থন নিয়ে আল্লাহ দিয়া আমানত হদা সমর্থনে কি বড়ে হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহর যাত ঔনত ফালাই নমরুদ দে কোনা ভাঙে যাই রে এটা ফেসাব করে হনে কোনা ভাঙ আল্লাহ দে কোনা ভাঙ তুই তোর বিয়া তো ফতলি দি তুই আর খলিলর ফেসাব করে দর দে কোনা ভাঙ হদ আল্লাহ তুই আর ফেসাব কিন দিলি অন্তর্গান নসালি নে আয় ফেসাব করি তো খলিলুল্লাহরে ন তো সদায় দি খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে আ খলিলুল্লাহর ফাটি আর তো যে দুঃসাধ্য আছে আয় এক জাগিরে সাতদিন নমুতি দে ইতেল্লা তোর বিয়া দবি করি তো খলিলুল্লাহ আয় সাত তো যে দুঃসাষ্টা আছে আয় গরি দে আয় ফেসাব করি তো নিভি বললাই লোভিও নি যাই রে ফুদের গই হিরোটা তুই ফুকা দা হদা আইন মিস্টার নমরুদের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ তোর আজাব তুই ডাইনের জন্য একটু বাড়িয়ে বলো লোভিও নি মারি ফেলে শতাংশ তার মানে দুইবারই নয় কাম করে বুহাইয়ের একবারে শেষ করে দেয় আর ইচ্ছাকৃত যদি শুনিকে গো কোনা ব্যাংক মারিলে ইমাম গজালি রহমতুল্লাহ কিন্তু সল সৎকা ধর্ম আছে কোনা ব্যাংকের দামও গিয়ে দেখি আল্লাহ কোনা ব্যাংকের ফেসাবে হন খলিলুল্লাহর ওই নিবেদন সমর্থন না চাহিদ আল্লাহ আয় তো আমার চেষ্টায় কি হইব তবে আর সমর্থন ইয়ান আর হাসা আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানোর খিয়ানত আয় ঘুরি না মারিব আর ফজা আর হাসা আমানত আই ইয়ানোর খিয়ানত ঘুরি না মারিব ফজা আমানত আল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার সুন্দর
ব্যবস্থাপনা হইয়ে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই প্রতিষ্ঠিত সিলেবাস পদ্ধতি নুরানি 3 বছর কমপ্লিট করিব। এটা খনমিক নুরানি নেই কিন্তু যদি মাথার দু হন অনুষ্ঠান আরেকখান আছে তো অনুষ্ঠান আরেকখান আছে আর দুম দুম হতন সাংস্কৃতিক অনুষ্ঠান নগরী গেল কিন্তু গুজরাট গেল পুরা সুরতির মধ্যে কেন নুরানি আছে বলে মনে হয় আপনার কি নেই আধুনিকতা ফিডব্যাক না নাকি ফুয়া বেগুন এটা ভর্তি করা ইয়া দেড়ও তো বেগুন না দাও বর্তমান এই ফিতনা ফাসাদের যুগত 3 বছর নুরানি কমপ্লিট করাইলে তোই ফুয়াই ভাই উজু গুসুল ফাক না ফাক ইনর মশলা মশাইল ফুয়াই ভাই নিজে শিখিতে পারিবে নাই কে এতলা যারা সমাজের হত্যা করতে আছো অভিভাবক আছো কোরআনি হেফজর পাশাপাশি ওগো নুরানি পদ্ধতি সিস্টেম চালু করে দেব ইভেন মধ্যে বাংলা ইংরেজি আরবি সমস্ত লেখা বেগিন গুড়গুড়ো যে পদ্ধতি ইভেন ইয়ানোর ব্যবস্থা করা হবে ভবিষ্যৎ প্রজন্মরে ঠিক করে উনো আল্লাহ প্রদত্ত আমানত আর নইলে কিয়ামতের ময়দানত এই ফুয়াউনা আল্লাহর হাসানের আসামি বানাবে আল্লাহর হাসা আসামি বানাবে আল্লাহ বেগুনের আমানতর যথাযথ হেফাজত করিবার তৌফিক দান করুন এবং এই এলাকার যেটুকু মুরব্বিয়ল খবর বাসিন্দা আল্লাহ বেগুনের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই আই বহুত দূরত্ব খুব আগ্রহ করি ইয়ো আর নানার এলাকায় আই 8,000 মানে আব্দুল লাশ মাতার বহুত কষ্ট করে এসছি এই যা অল্প টাইম আলোচনা করলাম আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আর মুরব্বিয়ল যারা খবর বাসিন্দা আল্লাহ কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেব দোয়া করিবেন এই বিবাহ শাদীর কেন্দ্র করে হাজারো প্রকারের কি হয় গুনার কাম হয় আল্লাহ যেন গুনামুক্ত বিয়া শাদীর পরিবেশ কায়েম করে দে ইয়ান আল্লাহ বেগুনে দোয়া করিবেন এবং বিশেষ করে আর ভাই মোহাম্মদ আরফানুল হকর দাম্পত্য জীবনত আল্লাহ বরকত দান করুক তারার এই বিবাহ শাদীর মধ্যে আল্লাহ ভরপুর কামিয়াব করুক এবং তারারে নেককার দিনদার ছেলে সন্তান আল্লাহ তারারে দান করুক দোয়া করিবেন এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুরু হইতে পর্যন্ত যা আলোচনা হইয়ে বয়ান হইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور বিয়া শাদীর মধ্যে ডুল বাজানা গান বাজানাই গড়িয়ে যে বিয়া শাদী হয় ইন শরীয়ত কতটুকু গ্রহণযোগ্য ইয়ান তো গ্রহ হয় জানেতে আরো জানিতে বেগুনে জানে না মানে তো জানানি মানানি একো বেললে মিনিং বরাবর আসলের মধ্যে বর্তমান বিয়া শাদীরে কেন্দ্র করে যে সমস্ত রসুমাত কুপ্রথা আর দেশের মধ্যে চালু আছে জানেন নাকি বিয়ার আগদি দুলারে গোসল করাইতে ভাবি নোয়া বউ আনিলে ফারার মানুষ বেগুন লাইন ধরে নোয়া বউ চেহারা সারি সব বলে এলে হদি কুপ্রথা আর দেশত সমাজ আরো বহুত বিয়া হয় দিন ওটা বছরে একবার করে না প্রত্যেক বছর একবার করে না জিন্দেগিতে একবার করে দেয় একটা গান তার নল ইন্ডিয়ার না লাগে না বেগিনের সারাংশ দেখা
নমাজ যেন এবাদত, বিয়ে এবাদত। নমাজ যদি সেরে হাইতে নমাজের মাঝখানে দূরে হাত খনিকে গান গাইলিতে রেজেন বেগুনে জাঁড়া জুতা দি বাড়ি মারিব। বিয়ের আগে পরে যদি গানের কোনো অনুষ্ঠান করে তো ইতারও জাঁড়া জুতা দি বেরিয়ে চায় কিয়া নমাজ এবাদত, নমাজের মাঝে গান আছে না, তো বিয়ে এবাদত হলে বিয়ের মধ্যে গান গাইতে। আর যে মানুষ বিয়ে করে বিষয়টি গান বাজনা করে আল্লাহরে নারাজ করি গিয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি হইব, তুমি জিন্দগিত মা বাবার কথা মানতে না। এটা লাই ই নতুন সমাজ ওরা আস্তে আস্তে পরিবর্তন করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. মরহুমা নুরুন নাহার বেগমের ইসাল সওয়াব উপলক্ষে এবং ইরফানুল হক ভাইয়ের শুভ পরিণয় উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের কবুল ফরমা। আয় আল্লাহ, যা বয়ান আলোচনা আর ব্যাগুনের বুঝি আমল করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ, মরহুমা নুরুন নাহার বেগমের কবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ, মুহাম্মদ ইরফানুল হক ভাইয়ের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি কায়েম করে দেন আল্লাহ। উভয়জনের পারস্পরিক অধিকার, পারস্পরিক হক আদায় করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। এই বিবাহ শাদীর উসিলায় প্রত্যেক জনের নেককার দিনদার সন্তান সন্ততি দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যে দুগুণ মুরব্বী হল খবর বাসিন্দা এই খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ, আর যদি গুণ হাঁটেন আর অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, আর যারার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ, আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ, শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, আর উস্তাদ হলর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসার আয় আল্লাহ যে সমস্ত উস্তাদ হল খেদমত করে কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুনার কবরের নূর রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ বানাই দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা বর্তমান মাদ্রাসার খেদমত করে ব্যাগ গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ, আর ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার আর ব্যাগ গুণের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা। ফিলিস্তিনের মজলুম মুসলমানের সাহায্য ফরমা। মসজিদুল আকসার ইহুদি হলর দখলদারিত্ব মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। নির্বাচনের কেন্দ্র করে বাইয়ে বাইয়ে ফারায় ফারায় মারামারি হাঙ্গামাতুন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর যারা হাত টেনে ন জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া করি আর প্রত্যেকের মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমায়ে তৈবা মুখ দিয়ে জারি করে দিয়েন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি দুআ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.